নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বেগুন দিয়ে তেল ইলিশ। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন, দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে 5 পিস নিয়েছি, 5 পিস আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। আমি এবার মাছের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মেখে নেব। একদম সহজ পদ্ধতিতে আজকের খুবই কম সময়ের মধ্যে দারুণ রেসিপিটি আমি দেখাবো। নুন দেব, পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, এটা লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেল। এবার পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে মেখে নেব। প্রত্যেকটা পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। মাছগুলো আমি এখন একটা অন্য প্লেটে সরিয়ে নেব। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাঝখান থেকে আরও একটা চিড়ে দিয়েছি প্রত্যেকটা বেগুনে, মোটা মোটা করে কেটে, আর মাঝখান থেকে এইভাবে আমি চিড়ে দিয়েছি। দিয়ে আমি একইভাবে নুন হলুদ ভালো করে আমি মেখে নেব। নুন পরিমাণ মতন, হলুদ, এখানেও আমি অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। পরিমাণ মতন তেল দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 2 চামচ আমি টক দই নিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে বেগুনটাকে মেখে নেব। এখানে কাঁচা পাকা আমি লঙ্কা নিয়েছি, মুখটা চিড়ে দিয়েছি অল্প অল্প করে বন্ধুরা। দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। বেগুনগুলো আমি সাইডে রেখে মাছগুলো যে মেখে রেখেছিলাম মাছগুলো আমি থালাতে নিয়ে নেব। মাছের মধ্যেও আমি 2 চামচ টক দই নিয়েছি, প্রথমে ভুলে গেছিলাম। টক দইটাও মাছের মধ্যে খুব ভালো করে আমি মেখে নেব। আবার নুন লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। খুব ভালো করে মাছে আর বেগুনে মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই বসিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দেবো। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তেলটাকে খুব ভালো করে আমি কড়ার গায়ে লাগিয়ে নেব। কড়াটা খুব ভালো করে আমি গরম করে নেব। কড়াটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা সুন্দর ভাজা হয়ে যাবে। বেগুনগুলো আমি একে একে দিয়ে দেবো। বেগুনগুলো আমি হালকা করে জাস্ট ভেজে নেব তেলের মধ্যে। বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি বন্ধুরা। গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো। বেগুনগুলো সব একইভাবে আমি সাজিয়ে নেব। এবার আমি মাছগুলো উপরে দিয়ে দেবো এইভাবে। সব মাছগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার যে মাছের মশলাটা আমি উপর থেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার আমি মশলার থালাটা ধুয়ে জাস্ট আমি অল্প একটু জল দিয়েছি, 1/2 কাপের মতন জল দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো।
গ্যাসটা আমি এখন একটু জোরে দেবো। যখন খুব ভালো করে সব কিছু ফুটে উঠবে বন্ধুরা, একটু আমি নাড়িয়ে দেবো। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো। এবার আমি উপর থেকে একটা একদম মাম মতন থালা ঢেকে দেবো, যাতে সাইড থেকে ভাপটা না বেরিয়ে যায়। এবার উপর থেকে আরও একটা আমি প্লেট দিয়ে দিচ্ছি, মানে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাছটা এখন ফুটে উঠেছে। আমি গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব খুব ভালো করে। বন্ধুরা আমি এখন ঢাকনিটা খুলে নেব। আমি 20 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 30 মিনিট পর খুলছি। মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম, বেগুনটা একটু শক্ত ছিল বলে আরও 10 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। মোট আমি 30 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে, বেগুন মাছ সব কিছু কিন্তু ভাপানো হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এই বেগুন দিয়ে ইলিশে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।